গুড মর্নিং ফ্রেন্ড, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। সকাল সকাল প্রত্যেকের জন্য নিয়ে চলে এলাম একটি সুখবর। তো মোটামুটি আমরা যেমনটা দেখেছিলাম 2023 সালের সেপ্টেম্বর মাস থেকে যখন ফর্ম ফিল আপ শুরু হয়েছিল বিএড অ্যাডমিশন 2023-24 সেশনে, তখন থেকেই একটা গন্ডগোল চলছিল ইউনিভার্সিটির অন্তর্গত যে সমস্ত কলেজগুলো ছিল বিভিন্ন সমস্যার কারণে প্রায় 253 বা 254 বিএড কলেজকে মান্যতা দেওয়া হয়নি। এর ফলে অন্তত 20 থেকে 25 হাজার স্টুডেন্টস কিন্তু সাফার করছিল। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে ধাপে ধাপে আরো কিছু কলেজকে এখানে সুযোগ দেওয়া হলেও বাদবাকি কলেজগুলো সুযোগ পায়নি। এই করতে করতে কেটে গেছে অনেকটা টাইম। এরই মধ্যে আমরা দেখেছি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বিভিন্ন জায়গাতে যে সমস্ত কলেজগুলো সেই কলেজগুলো মামলা করেছে এবং তারপর ইউনিভার্সিটির পক্ষ থেকে এক এক সময় এক এক রকম বক্তব্য চলে এসছে। তো লাস্ট আমরা দেখেছিলাম যে মোটামুটি আমাদের এখন পর্যন্ত 95টা যে বিএড কলেজ রয়েছে সেই বিএড কলেজগুলোকে মোটামুটি অ্যাফিলিয়েশন দেওয়া হয়নি। বাদবাকি আমরা ধরে নিচ্ছি 153 থেকে 54টা কলেজের কাছাকাছি বা 148টা কলেজের কাছাকাছি কলেজকে অ্যাফিলিয়েশন দেওয়া হয়েছে। এবার অ্যাফিলিয়েশন তো দেওয়া হলো, একটা আপডেট ছিল যেখানে ইউনিভার্সিটির পক্ষ থেকে একটা ডিমান্ড করা হচ্ছিল যে এবছর অ্যাফিলিয়েশন পেলেও তারা অ্যাডমিশন করাতে পারবে না। বাট অবশেষে ইউনিভার্সিটির পক্ষ থেকে চলে এসেছে একটা বিগ ব্রেকিং আপডেট, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। যারা এই মুহূর্তে 23-24 সেশনে অ্যাডমিশনের জন্য অপেক্ষা করছিলেন, বহু ক্যান্ডিডেট রয়েছে যারা বিভিন্ন টাইমে আমাকে আপনারা মেসেজ করেছেন, দাদা আমাদের অ্যাডমিশনের কি আর কোনো চান্সেস রয়েছে, নাকি আমরা টাকা ফেরত নিয়ে নেবো, না কি করব। তো আমি আপনাদের বলেছিলাম একটু ওয়েট করতে। অবশেষে সবুরে মেওয়া ফলের টাইপের একটা কথা আমরা শুনেছি, প্রবাদ বাক্য, অবশেষে সেটা হলো। অপেক্ষার কিন্তু অবসান হলো এবং অপেক্ষা করার জন্য একটা সুখবর আপনারা কিন্তু পেলেন। তো যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সব তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। অবশেষে কোর্টের নির্দেশ অনুযায়ী অ্যাডমিশনের যে সিস্টেম সেটা আবার চালু হতে চলেছে। ডিটেল ডিসকাশন করব এবং কলেজগুলো কিন্তু যারা যারা অ্যাফিলিয়েশন পেয়েছে তারা আবার অ্যাডমিশন করাতে পারবে, কিন্তু তার জন্য কতগুলো শর্ত থাকছে। দেখুন, এখানে জাস্টিস কৌশিক চান্দার, অনারেবল জাস্টিস কৌশিক চান্দা স্যারের বেঞ্চে এই শুনানিগুলো হয়েছে। 7/3 এবং 8/3 যে অর্ডার ডেট পাস হয়েছে। দেখুন এখানে WPA যে কেস নাম্বারগুলো রয়েছে এগুলো আপনারা সার্চ করলেই দেখতে পাবেন যে অর্ডার কপি কি রয়েছে। বলা হচ্ছে দ্য নোটিশ হ্যাজ বিন ইস্যুড ফর 7 days অ্যাজ পার দ্য ডিরেকশন অফ দ্য অনারেবল হাইকোর্ট ইন অর্ডার ডেটেড 7/3 থেকে 8/3, অর্থাৎ 7 দিনের জন্য এই নোটিশটাকে ইস্যু করা হয়েছে। ঠিক আছে। এবং অ্যাফিলিয়েশন যারা পেয়েছে, অ্যাফিলিয়েটেড কলেজ যারা 2023-24 সেশনে, তারা পোর্টাল পাবে, অ্যাডমিশনের জন্য পোর্টাল পাবে এবং অ্যাডমিশনের জন্য রিওপেন করে দেওয়া হবে পোর্টাল। যেখানে বলা হচ্ছে রিওপেন তো করে দেওয়া হবে, ফ্রেশ স্টুডেন্ট যারা রয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেট যারা এখনো আবেদন করেনি, যারা সিট বুকিং করে রেখেছিল, তারা কিন্তু সুযোগ পাবে আবেদনের। এবং যারা অলরেডি আবেদন করে রেখেছে কিন্তু অ্যাডমিশন আটকে গেছিল, আবেদন করতে পারেনি পুরোপুরিভাবে, আবেদন করা সত্ত্বেও তারা ভর্তি হতে পারেনি, তাদের জন্য একটা সুযোগ, তারা এবার কিন্তু ভর্তি হতে পারবে। কি বলা হচ্ছে, এই যে পোর্টাল এটা কিন্তু কলেজ ওয়াইজ কিন্তু পোর্টাল পাবে ইউনিভার্সিটির কাছ থেকে। তো সেটা অবশ্যই আসবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা হচ্ছে এই যে পোর্টালটা ওপেন হবে, রিওপেন করা হবে, এটা 72 আওয়ার্সের জন্য কিন্তু ওপেন থাকবে। তার মধ্যে অ্যাডমিশন এবং কাউন্সেলিং সবকিছু কিন্তু করে নিতে হবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মাত্র 72 ঘন্টার মধ্যেই রাজ্যের প্রায় 15 থেকে 16 হাজার ক্যান্ডিডেট কিন্তু অ্যাডমিশনের জন্য ঝাঁপাবে। সুতরাং এখান থেকে আপনারা আপনাদের কলেজের সাথে যোগাযোগ রাখুন যে কবে থেকে সেই পোর্টাল আপনারা পাচ্ছেন, বা কলেজ আপনাদের পুরো বিষয়টা অ্যারেঞ্জ করে দেবে। তো সেই জন্য কলেজের সাথে অবশ্যই যোগাযোগ করুন যে ইউনিভার্সিটি কবে কলেজকে পোর্টাল দিচ্ছে কি দিচ্ছে না, এবং আপনি যেখানে সিট বুকিং করেছেন সেই কলেজে আপনি গিয়ে নিজে কথা বলবেন কলেজ অ্যাফিলিয়েশন পেয়েছে কিনা। এবার বলা ভালো, যে সমস্ত কলেজ অ্যাফিলিয়েটেড লিস্টে নাম ছিল না সেই সমস্ত কলেজ কিন্তু অ্যাডমিশনের জন্য আবেদন করতে পারবে না। এটা ক্লিয়ার হলো। এবার প্রশ্ন হচ্ছে 72 ঘন্টার জন্য এখানে থাকতে হবে ওপেন, এবং সেই 72 ঘন্টার মধ্যে আপনাদের টোটাল প্রসেস কমপ্লিট করতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা হচ্ছে যে একটা যেটা দিতে হবে সেটা হচ্ছে ডিক্লারেশন দিতে হবে কলেজগুলোকে এনসিটি রুলস মেনে মিনিমাম এখানে অ্যাটলিস্ট 100 ডেজ অর্থাৎ 3 মাসের কাছাকাছি ক্লাস কিন্তু করাতে হবে। 6 আওয়ার্স পার ডে ক্লাস কিন্তু করাতে হবে। ঠিক আছে, 600 ঘন্টা টোটাল ক্লাস কিন্তু করাতে হবে। তো এখানে আমার একটা প্রশ্ন রয়েছে যে 100 ডেজ ক্লাস করে 6 মাসের সেমিস্টার কমপ্লিট হবে কিনা, এবং এই 100 দিনের ক্লাসের পর
তারা আদৌ এক্সামের জন্য প্রিপেয়ার হতে পারবে কিনা। তো 72 আওয়ার্স কিন্তু টাইম দেওয়া হয়েছে। তো এটা 7 দিনের জন্য নোটিশটা সার্ভ করা হয়েছে। আশা করি সোমবার অথবা মঙ্গলবার নাগাদ আমরা ইউনিভার্সিটির পক্ষ থেকে লেটেস্ট যে গাইডলাইন সেটা দেখে নিতে পারবো যে অ্যাডমিশনের প্রসেস কিভাবে হতে চলেছে। তো যারা যারা অবশ্যই আপনারা কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো এই বক্তব্য বা এই যে নোটিফিকেশন রয়েছে সেই নোটিফিকেশনটাতে, এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। বেস্ট অফ লাক জানাচ্ছি সবাইকে। অবশ্যই আপনাদের ভাগ্য বদলাতে চলেছে। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।